লাভলি মাই চলে আসলাম একটা মোটিভেশন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি বলবো, আজকে আমার ভিডিওটা গৌতম বুদ্ধ শ্রীকৃষ্ণের মোটিভেশনাল ভিডিও নিয়েই ভরা। আমার চ্যানেলটাই লাভলি মাই, যেটা হলো মোটিভেশনাল ভিডিওই হলো আমার চ্যানেলে আপলোড হয় সবসময়। তো তোমরা অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে তোমাদের সামনে এসে থাকবে। তোমরা যদি দেখতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো শ্রীকৃষ্ণের একটা ছোট্ট গল্প বানিয়ে তোমাদের শোনায়। এ থেকে তোমরা বুঝতে পারবে জীবনে সাফল্য অর্জন করতে গেলে কি দরকার, মেন কি দরকার। তো বেশি কথা না বলে চলো মেন বিষয়ে যাওয়া যাক। তো শ্রীকৃষ্ণ বলেছিল একদিন, একটা অন্ধ মানুষ সে মন্দিরে গেছে। এই দেখে আশেপাশের সকল মানুষ তাকে বিদ্রূপ করে বলছিল, এই মানুষ কী জন্য এসছে, তার তো চোখ নেই, সে তো ভগবানকে দর্শন করতে পারবে না। তাহলে কোন দিক থেকে এই মানুষটা এসে, হয়তো সেই মানুষটা নিন্দা করার জন্য এসছে ভগবানের কাছে, যে আমাকে কেন এরকম চক্ষুহীন করে দিলে, আমাকে কেন এরকম অবস্থায় ফেলে রাখলে। এই সমস্ত কথা বলে সেই লোকগুলো সেই অন্ধ ব্যক্তিকে প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে কটু কথা শোনাতে লাগলো। অন্ধ ব্যক্তি বেচারা, সে এই সমস্ত কথা শোনার পরেও কিছু বলেনি। এরপর যখন তার মধ্যে থেকে একজন ব্যক্তি তাকে এগিয়ে গিয়ে বলল যে, আপনি চক্ষুহীন, আপনার তো চোখ নেই, আপনি কিভাবে ভগবানকে দর্শন করবে, বা এখানে কেনই বা এসেছেন? সবাই আপনাকে নিয়ে অনেক নিন্দা কটু কথা বলছে, আপনি কি এর পরিণতি হিসেবে কিছু বলবেন না? এই কথাগুলো এক ব্যক্তি সেই অন্ধ ব্যক্তিকে বলছে। তখন সেই অন্ধ ব্যক্তি মনের মধ্যে জেদ নিয়ে বলল, আমি ভগবানকে মনে মনে দেখতে এসেছি, আমি কোনো ভগবানকে নালিশ চালাতে আসিনি। আমার চোখ নেই, তাতে কি হয়েছে? আমি আমার মনের দিক থেকে আমি ভগবানকে অনেক ভালোবাসি, শ্রীকৃষ্ণকে আমি অনেক বেশি সম্মান করি। আমি দেখতে পাই না, তাতে কি হয়েছে? আমার মন থেকে ভগবানকে ডাকি, এটাই আমার বিশ্বাস, ভগবান আমার পাশে আছে। এই কথা সেই অন্ধ ব্যক্তিটি তাদেরকে শোনাতে লাগলো। তখন সেই অন্ধ ব্যক্তি আরও বলল যে, ভগবান আমি জানি আমার মাথায় আছে, ভগবান যদি চাই আমি এই অন্ধ থেকে ভালো হব, বা এই ভালো থেকে আবার অন্ধ হয়ে যাব। একসময় আমি ভালো ছিলাম, হঠাৎ করে কিছু কিছু চোখের সমস্যা হয়, যার কারণে আমি অন্ধ হই। এটা ভগবানেরই কৃপা, এ থেকে আমার কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো কিছুই আমার নেই। এই সমস্ত কথা বলার পর সেই ব্যক্তিটি সেই মন্দির থেকে প্রস্থান করল। তো শ্রীকৃষ্ণের এই গল্প থেকে শ্রীকৃষ্ণ একটাই কিছু বোঝাতে দেয়, যে মানুষের দৃষ্টি থাকলে দৃষ্টির থেকে বরঞ্চ দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিছু কিছু মানুষের দৃষ্টি আছে, কিন্তু তাদের মনোভাব অর্থাৎ দৃষ্টিভঙ্গি একদমই খারাপ। আর সেই অন্ধ ব্যক্তিটির দৃষ্টি নেই, তবুও তার দৃষ্টিভঙ্গি ভালো। তো দৃষ্টি থেকে দৃষ্টিভঙ্গি থাকাটা সব থেকে বেশি বেটার। তো আজকের মতো শ্রীকৃষ্ণ গল্পটা থেকে এটাই বোঝাতে চাইলো যে মানুষ শুধু কর্ম করে আর তার কর্মগুলোকে নিয়ে বেশি গর্ববোধ করে, সেটা করা উচিত নয়। দৃষ্টি থাকা উচিত, কিন্তু দৃষ্টিভঙ্গিটা ভালো হওয়া প্রয়োজন, না হলে এই দৃষ্টিভঙ্গি তোমাকে ক্ষত করে দিতে পারে। আজকের মতো এইটুকুই, নেক্সট দিন আরেকটা মোটিভেশন ভিডিওতে চলে আসবো। আজকের মতো এইটুকুই।